আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই এবং বোনরা, আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আমরা যারা প্রবাসীরা ফ্যামিলি আনি, অর্থাৎ ফ্যামিলি জিয়ারা ভিসা, এই জিয়ারা ভিসায় আপনার কত টাকা খরচ হবে, কি কি ডকুমেন্ট লাগবে, কোথায় কি লাগবে, কোথায় কত টাকা খরচ হবে, কতজন আপনি মিলিয়ে আনতে পারবেন, সকল আপডেট আজকের এই ভিডিওতে আমি পার্ট বাই পার্ট আপনাদের মাঝে তুলে ধরবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে, এবং আপনি যদি আমাদের চ্যানেলে বা পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের পরিবারের একজন সদস্য হয়ে আমাদেরকে সামনে এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবে। প্রথমত এক নম্বর বলবো, ফ্যামিলি জিয়ারা ভিসা তুলতে কি কি লাগে বা কি কি লাগবে। এক নম্বর হচ্ছে শর্ত যে আপনার ইকামা থাকতে হবে, যে ইকামার মেয়াদ কমপক্ষে 60 দিন থাকতে হবে। যদি আপনার ইকামার মেয়াদ 60 দিন উপর থাকে বা 60 দিন থাকে, সেক্ষেত্রে আপনি এই ভিসার জন্য আবেদন করতে পারবেন। 2 নম্বর হচ্ছে আপনার নাফাত লাগবে, অর্থাৎ আপনার ফোনে নাফাত থাকতে হবে। নাফাত এখন বর্তমানে আমাদের সকল প্রবাসীদের মাঝে আছে। 3 নম্বর হচ্ছে আপনার পাসপোর্টের কপি থাকতে হবে। এবং এই যে এই তিনটা জিনিস থাকলে আপনি জিয়ারা ভিসার জন্য সৌদি আরব থেকে আবেদন করতে পারবেন। এবং আবেদন করার 2 থেকে 5 দিনের মধ্যে, অনেক সময় 3 দিন বা 5 দিন লেগে যায়, এর মধ্যে আপনি আপনার ভিসাটি পেয়ে যাবেন। এবং এই জিয়ারা ভিসার আবেদনের ফিটা এক এক সময় এক এক রকম হয়ে থাকে, এক এক জায়গায় এক এক রকম টাকা আপনার কাছে নিয়ে থাকে এই জিয়ারা ভিসা আবেদনের জন্য। দেশে আপনার কি কি ডকুমেন্ট লাগবে, কত টাকা লাগবে, কোথায় কি করতে হবে, সে বিষয়ে আপডেটটি জেনে নিন। প্রথমত হচ্ছে, দেশে আপনি যে ব্যক্তিকে আনবেন সেই ব্যক্তির এনআইডি কার্ড বা জন্ম সনদ লাগবে। দ্বিতীয়ত হচ্ছে আপনার যে কাবিননামাটি আছে, আপনার বউ যদি আনেন সেক্ষেত্রে কাবিননামা, আর যদি আপনার বউ না আনেন সেক্ষেত্রে আপনার কাবিননামার কোনো প্রয়োজন নাই। মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন আনলে তাদের জিনিসগুলো লাগবে। যদি আপনার ওয়াইফ আনতে চান সেক্ষেত্রে আপনার এজেন্সির নোটারি করে নেবেন, অর্থাৎ আপনার যে কাবিননামাটি আছে সেটারে নোটারি করে নেবেন। 3 নম্বর হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স। পুলিশ ক্লিয়ারেন্সটা আপনার যে ব্যক্তি আসবে সেই ব্যক্তির পাসপোর্টে যা থাকবে একবারে হুবহু সেম থাকতে হবে। 4 নম্বর হচ্ছে 4 কপি সাদা কালো ছবি লাগবে। যে ব্যক্তি আসবে সেই ব্যক্তির 4 কপি সাদা কালো ছবি লাগবে। কাজ হচ্ছে তাসিস সেন্টারে অ্যাপয়েন্টমেন্ট নেবেন, নেওয়ার পর ফিঙ্গার দিবেন। আশা করি বুঝতে পারছেন। সৌদি আরবে আপনার কি কি লাগবে, কত টাকা খরচ হবে সেটা বললাম, এবং এখন বলে দিলাম বাংলাদেশ আপনার কি কি ডকুমেন্ট লাগবে, কি করতে হবে সেটা বলে দিয়েছি। এখন আসা যাক, আপনি তো সবই জানলেন, কিন্তু কত টাকা লাগবে, কোথায় কত টাকা খরচ হবে। প্রথমত 1 নম্বরে তাসিস সেন্টারে, বাংলাদেশের তাসিস সেন্টারে সেখানে প্রায় 16 থেকে 25 হাজার টাকা আপনার খরচ হবে। 2 নম্বর হচ্ছে আপনি যে এজেন্সিকে আপনার ভিসাটি দিবেন প্রসেসিং করার জন্য, সমস্ত কাজ ওকে করার জন্য, তারা আপনার কাছ থেকে 3 থেকে 6 হাজার টাকা নেবে। 3 নম্বর হচ্ছে বিমান টিকিট। আপনার চাহিদার উপর বিমান টিকিট আসবে। যেমন আমি যদি নর্মাল ধরি, সেক্ষেত্রে নর্মালি একটি বিমান টিকিট আপনি 55 থেকে 60 হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন। এবার আসা যান একটি গুরুত্বপূর্ণ তথ্য, যেটা হচ্ছে গিয়ে মাল্টিপল ভিজিট ভিসা, যেটা এসে আপনি সৌদি আরবে 1 বছর থাকতে পারেন, যেটার জন্য প্রতি 3 মাস পর পর আপনি আপনার ভিসার মেয়াদটি বাড়িয়ে আপনি 1 বছর পর্যন্ত থাকতে পারেন। এখন বর্তমানে মাল্টিপল ভিসাটি বন্ধ আছে, মাল্টিপল জিয়ারা ভিসাটি বন্ধ আছে, যার পরিবর্তে বাংলাদেশের তাসিস সেন্টার থেকে আপনাকে সিঙ্গেল ভিসা দিচ্ছে, যেটা 90 দিনের, অর্থাৎ 3 মাসের জন্য আপনাকে যে ভিসাটি দিচ্ছে। এই ভিসায় যদি আপনি সৌদি আরবে আসেন, আসার পর যখন আপনার 2 মাস 20 দিন পার হয়ে যাবে, তখন আপনার ফোনে সৌদি আরবের জাহাজ থেকে আপনার ফোনে এসএমএস চলে আসে যে আপনার মেয়াদ শেষ হয়ে আসছে। তখন আপনার ফোনে এই এসএমএসটি চলে আসবে, বা এসএমএস না আসলেও 3 মাস যখন শেষ হয়ে যাবে, এর আগে আপনি যেটা করতে পারবেন, আপনার যে অ্যাপসার অ্যাকাউন্ট আছে সেই অ্যাপসার অ্যাকাউন্ট থেকে আপনি নিজেই আপনার যে পরিবার বা যে আত্মীয় স্বজন যাকে আপনি আনছেন তার ভিসার যে জিয়ারা ভিসাটি আছে সেটার মেয়াদ আরো 3 মাস, অর্থাৎ আরো 90 দিন আপনি বাড়িয়ে নিতে পারবেন। এভাবে আবার যখন আপনার এই 90 দিন শেষ হয়ে যাবে, তখন আবারও আপনার অ্যাপসার অ্যাকাউন্ট থেকে আবারও আপনি আরো 90 দিন, অর্থাৎ 3 মাসের জন্য আপনার মেয়াদটি বাড়িয়ে নিতে পারবেন। এভাবে আপনি 2বার মেয়াদ বাড়িয়ে মোট আপনি 9 মাস, 3 3 3 9 মাস আপনি সৌদি আরবে থাকতে পারবেন। এই সিঙ্গেল এন্ট্রি, যে সিঙ্গেল জিয়ারা ভিসা, সেই বিষয়ে সৌদিতে এসে আপনি প্রায় 9 মাস থাকতে পারবেন। এখন পর্যন্ত যে আপডেট
ভবিষ্যতে সামনে যদি কোনো আপডেট আসে সেটা আপনাদেরকে আমি নতুন কোনো ভিডিওতে জানিয়ে দেব। এবার আসেন, এখন অনেকেই প্রশ্ন করবেন যে ভাই আমি যে ভিসার জন্য আবেদন করি এই ভিসায় আমি সর্বোচ্চ কতজনকে আনতে পারবো? সর্বোচ্চ আপনি 9 জন আনতে পারবেন বা 9 জনের বেশি। 9 জন বলতে আপনি কাকে কাকে আনতে পারবেন? আপনার আপন মা বাবাকে আনতে পারবেন, আপনার ভাই বোনকে আনতে পারবেন, বোনের জামাইকে বা আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আনতে পারবেন, আপনার বউ আনতে পারবেন, আপনার ছেলে সন্তান আনতে পারবেন, বা আপনার বউর মা বাবাকেও আনতে পারবেন, বা তার যদি আপনার কোনো আত্মীয় স্বজন হয় তাদেরকে মিলে আপনি টোটালি 9 জন লোক কিন্তু এই ভিসা দিয়ে আপনি সৌদি আরবে আনতে পারবেন। এবং আনার পর আপনাদেরকে যে প্রসেসটা বা যে সিস্টেমটা বলছি, এইভাবে আপনি চাইলে 9 মাস পর্যন্ত আপনার ফ্যামিলিকে আপনার সাথে রাখতে পারবেন। তবে সচরাচর আমাদের সকল প্রবাসীরা কিন্তু এতদিন রাখে না। যাদের সামর্থ্য আছে তারাই কিন্তু তাদের ফ্যামিলিকে আসার পর দেখা গেছে 1 বছর যে সিস্টেমটা ছিল মাল্টিপল, সেখানে কিন্তু 1 বছর রাখতো। এখন অনেকেই কিন্তু তাদের ফ্যামিলি আনে, আনার পর তারা কিন্তু এই অ্যাপসারের মাধ্যমে মেয়াদ বাড়িয়ে 9 মাস পর্যন্ত রাখতে পারে। আবার অনেকে এই যে 90 দিনের ভিসাটা পাচ্ছে, এই 90 দিনের জন্য আনেন, আনার পর আর তারা মেয়াদ বাড়ান না, তারা তাদের ফ্যামিলিকে দেশে পাঠিয়ে দেন। এটা একটি ভালো। আবার অনেকেই আছেন যে তার ফ্যামিলিকে আনার পর যারা ভিসার মেয়াদ শেষ হয়ে যায় কিন্তু দেশও ফেরত পাঠায় না, এবং কি এই দেশও ভিসার মেয়াদ বৃদ্ধি করে না। তো তাদের জন্য কিন্তু সৌদি সরকারের নতুন কিন্তু নিয়ম হয়, আইন হয়, তাদেরকে সুযোগ দেয়, এবং সুযোগের পথ যদি কেউ না দেয় তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। আশা করি বুঝতে পারছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের মধ্যে শেয়ার করলাম জেআরএ ভিসা সৌদি আরবে কি কি লাগবে, কত টাকা লাগবে, বাংলাদেশে আপনার কি কি কাগজপত্র লাগবে, কি করতে হবে, এবং বাংলাদেশে আপনার কত টাকা খরচ হবে সেই বিষয়ে আপনাদেরকে তথ্যগুলো জানিয়েছি। এছাড়াও জানিয়েছি সৌদি আরবে আসার পরে 3 মাসের করে 2 বার মেয়াদ বৃদ্ধি করে 9 মাস পর্যন্ত আপনার ফ্যামিলিকে রাখতে পারবেন। এছাড়াও আপনি কয়জন ফ্যামিলি আনতে পারবেন সকল তথ্য আজকের এই একটি ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করে দিয়েছি। আশা করি এই ভিডিওটি দেখার পর আপনাদের আর কোনো কনফিউশন বা কোনো চিন্তা থাকবে না। আমি 100% সঠিক তথ্যটা যেটা আমার কাছে ছিল সেটাই আমি আপনাদের মাঝে শেয়ার করছি। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।